আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এইসার হাবিব, ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স। আজকের এই ভিডিওটির সাহায্যে মূলত উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বহুপদী এবং বহুপদী সমীকরণ এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট 20 MCQ আলোচনা করব। এই 20 MCQ যে বুঝে শুনে পড়বে, আশা করি বহুপদী এবং বহুপদী সমীকরণ এই অধ্যায়ের কোনো MCQতে সমস্যা হবে না। একাডেমিকের যে সকল শিক্ষার্থী রয়েছে তারা প্রায়ই শুধু অঙ্কগুলা করে যায়, কিন্তু MCQগুলার প্রতি গুরুত্ব কম থাকে, যে কারণে বোর্ড পরীক্ষাগুলোতে বা কলেজের পরীক্ষাগুলোতে MCQতে খারাপ করে। এজন্য কিন্তু ভালো রেজাল্ট করা একটু কষ্ট হয়ে যায়, টাফ হয়ে যায়। সে কারণে MCQ কিন্তু গুরুত্বপূর্ণ এবং বুঝে শুনে পড়তে হবে, এবং বুঝে বুঝে এই কারণেই পড়তে হবে কারণ MCQ কিন্তু অ্যাডমিশন পরীক্ষাতেও পরবর্তীতে কাজে লাগবে। দেখো, বহুপদীর আজকের আমার ডিজাইন করা বেস্ট 50 MCQ এর বেস্ট 20 MCQ এর প্রথম MCQটি হচ্ছে, কোন ফাংশনটি বহুপদী? কোন একটা সমীকরণে বহুপদী হওয়ার শর্ত কি? কোন একটা সমীকরণ বহুপদী হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে ওখানে যে চলক রাশি থাকবে, সেই চলক রাশির 1 ঘাত 2 ঘাত 3 ঘাত যাই থাকুক, কোনো ফ্র্যাকশন থাকতে পারবে না। 1 নাম্বার, ঘাতগুলা কি হইতে পারবে না? ফ্র্যাকশন হইতে পারবে না। 2 নাম্বার কথা হচ্ছে কোনো চলক রাশির উপর রুটযুক্ত কোনো অংশ থাকা যাবে না। আসলে রুটের অংশগুলো কিন্তু সবগুলাই ফ্র্যাকশন নির্দেশ করে বেশিরভাগ ক্ষেত্রেই। যদি রুট আর স্কোয়ার কাটা না যায়, এরকম যদি ভিতরে চলক রাশির উপর যদি কোনো একটা স্কোয়ার থাকে তাহলে কিন্তু রুটটা কাটা যায়, কিন্তু বাকি বেশিরভাগ ক্ষেত্রে রুটযুক্ত অংশগুলা কিন্তু ফ্র্যাকশন পাওয়ার নির্দেশ করে, যে কারণে এগুলাও থাকা যাবে না। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে অ্যানালাইসিস যদি আমরা করি, এটা হইতে পারবে না বহুপদী, কারণ এখানে রুট এক্স আছে। এটাও হইতে পারবে না, রুট এক্স আছে। এখানে x টু দি পাওয়ার -1 আছে, x টু দি পাওয়ার -1 মানে 1/x। তাহলে এই কথাটা কিন্তু বলি নাই। আর একটা ব্যাপার যে চলক রাশির উপর কোনো ইনভার্স পাওয়ার থাকা যাবে না। দেখো, x এর উপর পাওয়ার আছে -1, তার মানে এটা কি 1/x ইনভার্স পাওয়ার। এই ইনভার্স পাওয়ার থাকলেও কিন্তু সেটা কি হবে না? বহুপদী হবে না। তাহলে সেই লজিক অনুসারে আনসার হয় গোরা। এটার মধ্যে সেরকম কোনো অংশ নেই। দেখে নিচ্ছি আজকের প্রথম MCQটির রাইট অ্যান্সার গোরা। চলে যাচ্ছে আজকের দ্বিতীয় MCQটিতে। দ্বিতীয় MCQতে কি বলছে? দ্বিতীয় MCQটিতে বলছে যে x² = 0 এই সমীকরণটার পৃথায়ক কত? x² = 0 এই সমীকরণের পৃথায়ক কত? আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0, এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, এটার পৃথায়ক বা নিশ্চয়ক হলো b² - 4ac। পরিচয়গুলো একটু মনে করে দেওয়ার চেষ্টা করি। b হচ্ছে এখানে x এর সহগ, a হচ্ছে x² এর সহগ, এবং c হচ্ছে এই সমীকরণের কনস্ট্যান্ট বা ধ্রুবক অংশ। এখন এই সমীকরণের আমরা যদি নিশ্চয়ক বের করি তাহলে কি হবে? b, দেখো এই সমীকরণের জন্য যদি আমরা নিশ্চয়ক বের করি, এখানে b মানে কি x এর সহগ, এখানে কি x এর কোনো সহগ আছে? নাই। নাই মানে কি 0। -4a, a মানে x² এর সহগ, এখানে x² আছে, তার সহগ হচ্ছে 1। এরপরে ইনটু c, c মানে কি? c মানে হচ্ছে কনস্ট্যান্ট পার্ট। তাহলে এখানে কনস্ট্যান্ট পার্ট আছে? নাই, মানে 0। তাহলে 0 - 0 দ্যাট মিন্স 0। রাইট অ্যান্সার খ। দেখে নিচ্ছি আজকের 2 নাম্বার MCQটির রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে খ। এরপরে চলে যাচ্ছে আজকের 3 নাম্বার MCQটিতে। দেখো, আজকের যে 3 নাম্বার MCQটা, সেখানে কিন্তু বলা হয়েছে যে x² + px + q = 0 এই সমীকরণের একটি মূল 3 + i হলে p আর q এর মান বের করো। তোমরা জানো জটিল মূল যেখানেই থাকবে সেখানেই কিন্তু মূলগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করবে। তাহলে এই সমীকরণের একটা মূল যদি 3 + i হয়, আর একটা মূল কত? 3 - i। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সমীকরণটা আছে এটা একটা দ্বিঘাত সমীকরণ। অতএব এই যে আমরা দ্বিঘাত সমীকরণ যেহেতু হওয়ার কারণে এটা সমীকরণ মূল হবে দুইটা মূলের একটা মূল 3 + i যেটা দেওয়াই আছে, আর একটা মূল লজিক অনুসারে বের করলাম 3 - i। এখন 3 + i আর 3 - i দিয়ে যদি একটা দ্বিঘাত সমীকরণ বের করি এবং এটার সাথে কম্পেয়ার করি, তাইলে কিন্তু কেল্লা ফতে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। x² - মূল দ্বয়ের যোগফল, এই দুইটা যদি যোগ করি মাইনাস মাইনাস কাটা গেলে 6x হবে, আর প্লাস মূল দ্বয়ের গুণফল, এই দুইটা যদি গুণ করি 3² - i², মান -1 মানে 4 হবে। সরি, 3² মান 9, 9 থেকে 9 এর সাথে অনযোগ করলে 9 এর সাথে যদি অনযোগ করি 10 হবে। এই যে 3² - i², মান -1 তাহলে +1 হয়ে গেল, 9 আর অনযোগ করলে 10। তাহলে
আমরা এখন যদি কম্পেয়ার করি এই সমীকরণটার সাথে, তাহলে এখানে পি এর মান কত -6, কিউ এর মান কত 10, -6 আর 10, খ নাম্বার রাইট অ্যান্সার, খ নাম্বার রাইট অ্যান্সার। এরপরে দেখো চলে যাচ্ছে আজকের, মানে এটা রাইট অ্যান্সারটা একটু দেখে নিচ্ছি, রাইট অ্যান্সার হচ্ছে খ -6 10। চলে যাচ্ছে এরপরের কি বলে 4 নাম্বার এমসিকিউতে। 4 নাম্বার এমসিকিউতে কি বলা হয়েছে? বলা হয়েছে একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে এবং এই ত্রিঘাত সমীকরণের মূলগুলাও বলে দিছে আলফা বিটা এন্ড গামা। তাহলে সামেশন অফ আলফা বিটার মান কত? আগে বুঝতে হবে সামেশন অফ আলফা বিটা মানে কি, এটা কি মিন করে। সামেশন অফ আলফা বিটা অর্থাৎ দুইটা মূলের যোগফল। এটার আসলে অ্যাকচুয়াল মিনিং হলো এই মূলের, এই সমীকরণের যে তিনটা মূল আছে এটা দুইটা দুইটা করে সাজাইয়া যতগুলো টার্ম হয় সবগুলো টার্মের যোগফল, অর্থাৎ আলফা বিটা, বিটা গামা এবং গামা আলফা। এইটার মান মূলত এখানে কি করতে চেয়েছে? জানতে চেয়েছে। তোমরা ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে জানো, ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে জানো, যাদের জানা নাই তারা একটু জেনে নিতে পারো। ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d = 0, এটা একটা ত্রিঘাত সমীকরণের এই মূলগুলা, এই সমীকরণের মূলগুলা যদি আলফা বিটা গামা হয়, এগুলো সূত্র আলোচনা করতেছি। আলফা বিটা যদি গামা হয় তাহলে মূলদ্বয়ের যোগফল মানে আলফা যোগ বিটা যোগ গামা = -b/a, মূলদ্বয়ের গুণফল মানে দুইটা করে মূল নিয়ে গুণফল যোগফল, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, গামা আলফা, এটার মান কি হয় c/a, এবং আলফা বিটা গামা = -d/a। এই যে একটা ত্রিঘাত সমীকরণের মূলগুলার থেকে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু সূত্রের মতো, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এই সমীকরণের জন্য আমাদের এইটার মান কত হবে? এটার মান কত হবে? এটার মান হবে -c/a, সরি শুধু c/a। সি কত? এখানে দেখো সি আছে কিন্তু -3 ডিভাইডেড বাই এ, এ মানে এর জায়গায় কত আছে 2, তার মানে মাইনাস সামেশন অফ আলফা বিটা হচ্ছে -3/2, ক নাম্বার -3/2। আশা করি সবাই বুঝতে পেরেছো। 4 নাম্বার এমসিকিউটির রাইট আনসার দেখে নিচ্ছি, ক অর্থাৎ -3/2। এরপরে চলে যাচ্ছে আজকের 5 নাম্বার এমসিকিউটিতে। দেখো 5 নাম্বার এমসিকিউটিতে কি বলছে? x³ প্লাস px² প্লাস 6 = 0 ত্রিঘাত সমীকরণের মূলতয় abc হলে সামেশন অফ ab বের করো। মানে আগের তার একেবারে হুবহু ওইটার মতোই, এখানে জাস্ট সামেশন অফ ab বের করতে বলছে। মূলগুলো আলফা বিটা গামার পরিবর্তে abc দিয়ে দেওয়া আছে এবং সামেশন অফ আলফা বিটার পরিবর্তে সামেশন অফ ab দিছে, মিনিং কিন্তু একই। তাহলে আমরা জানি মূলদ্বয়ের যোগফল, মূলগুলোর মূলত্রয়ের যোগফল -b/a, তার মানে -p। আবার মূলত্রয়ের গুণফল কি? ab, দুইটা করে মূল নিয়ে ab bc ca = কত? মাইনাস হচ্ছে c/a, ab bc c হলো c/a, মাইনাস না c/a অনলি। c মানে কি ছিল? c মানে x এর সহগ ছিল। দেখো একটা ব্যাপার বোঝার চেষ্টা করো, এখানে x টার্মটা আছে কিনা। x টার্মটা কিন্তু এখানে নাই মানে কি x এর সহগ 0 বাই c/a, a কিন্তু x³ এর সহগ, x³ এর সহগ হলো 1, তাহলে 0/1 মানে আলটিমেটলি কিন্তু 0ই। আর সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ ab, আলফা বিটা তো না, এটাই সামেশন অফ ab, সামেশন অফ ab মানে কিন্তু এইটাই ab + bc + ca, অর্থাৎ এটার মান কি দাঁড়াইলো 0, খ নাম্বার রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখে নিচ্ছি খ নাম্বার রাইট অ্যান্সার কি না, অবশ্যই খ নাম্বার রাইট অ্যান্সার। এরপরে চলে যাচ্ছি 7 নাম্বার এমসিকিউটিতে। দেখো 7 নাম্বার এমসিকিউটিতে বলছে এই যে একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে আগেরটার মতোই, এটার মূল abc দেওয়া আছে, বের করতে বলছে 1/abc। তোমরা মূল ত্রয়ের গুণফলের সূত্র জানো, মূল ত্রয়ের গুণফল abc = -d/a, d মানে কনস্ট্যান্ট পার্ট, তাহলে এই সমীকরণে কনস্ট্যান্ট পার্ট কত? 6। আর হচ্ছে কি a মানে হলো x³ এর সহগ, x³ এর সহগ এখানে 1, তার মানে abc এর মান -6, abc এর মান কত? -6, বের করতে বলছে 1/abc, তার মানে 1/-6, রাইট অ্যান্সার হচ্ছে খ। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা দেখে নিচ্ছি আজকের 6 নাম্বার এমসিকিউটির রাইট অ্যান্সার, অবশ্যই খ। এরপরে চলে যাচ্ছি 7 নাম্বার এমসিকিউটিতে। এই ভিডিওর 7 নাম্বার এমসিকিউতে যেটা বলা হয়েছে x³ x² - 4x + 4 = 0 দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা যদি আলফা বিটা হয়, বীজ মূল সমাধান, এগুলা কি কথা? এগুলা যদি আলফা বিটা হয় তাহলে α³ + β³ এর মান কত, এটা জানতে চেয়েছে। দেখো এটা দ্বিঘাত সমীকরণ হইলে মূলদ্বয়ের যোগফলের ব্যাপার আর সূত্র আমরা জানি -b/a, b এর মান কত? -4, এর মান কত? 1, তার মানে এটা শুধু 4 হয়ে গেল ব্যাপারটা। এরপরে কি? মূলদ্বয়ের গুণফল c/a মানে 4,
এখন আমরা বের করব আলফা কিউব প্লাস বিটা কিউব এটার মান। তোমরা ছোটবেলায় অনুসিদ্ধান্ত পড়ছো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এটার যদি আমরা করতে যাই আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এটা লিখলাম। আলফা প্লাস বিটার মান 4, আবার 3 আলফা বিটার মানও 4, আলফা প্লাস বিটার মানও 4। 64 মাইনাস 3 4 12, 4 12 48, বাদ দিলে হয় 16। রাইট অ্যান্সার 16। দেখে নিচ্ছি 7 নাম্বার এমসিকিউটির রাইট অ্যান্সার 16 কিনা। রাইট অ্যান্সার 16। চলে গেলাম আজকের 8ম নাম্বার এমসিকিউটিতে। 8ম নাম্বার এমসিকিউতে কি বলছে? বলছে একটা দ্বিঘাত সমীকরণ দিছে, এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটি সমান হবে যদি, সমান কখন হয়? তোমরা জানো একটা সমীকরণের মূল কেমন হবে এটা বোঝা যায় ওই সমীকরণের নিশ্চয়ক দেখে। ওই সমীকরণের নিশ্চয়ক দেখে আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক, আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণ নিশ্চয়ক d সমান সমান b স্কয়ার মাইনাস 4ac, এবং একটা সমীকরণের মূল দুইটা সমান হয় যখন তার নিশ্চয়কের মান কি হয়? শূন্য হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? b স্কয়ার সমান সমান 4ac, b স্কয়ার ইকুয়াল 4ac, অর্থাৎ এই সমীকরণের মূল দুইটা সমান হইলে b স্কয়ার সমান কি মান আসবে? 4ac, এবং রাইট অ্যান্সার হচ্ছে গরু, b স্কয়ার সমান 4ac। চলে যাচ্ছে আজকের 9ম এমসিকিউটিতে, বহুপদী এবং বহুপদী সমীকরণের 9ম এমসিকিউটিতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। বলছে যে কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় জটিল হবে। আবারও নিশ্চয়কের কথাই বলতে হয়। কে কি বলে একটা সমীকরণের মূল কেমন হবে বোঝা যায় কি দেখে? নিশ্চয়ক দেখে। এবং জটিল মূল কখন হয় এটাও তোমাদের জানতে হবে, নিশ্চয়কের মান যখন 0-র চাইতে ছোট হয়। আমরা এই সমীকরণের নিশ্চয়ক বের করব এবং ডির মান যেহেতু 0-র চেয়ে ছোট আমরা নিশ্চয়ককে 0-র চাইতে ছোট ধরবো। নিশ্চয়ক মানে কি? b স্কয়ার মাইনাস 4ac। বির জায়গায় কত আছে? b মানে x এর সহগ, x এর সহগ 11 প্লাস k তার হোল স্কয়ার মাইনাস 4ac, 4a মানে হলো x স্কয়ারের সহগ 3k প্লাস 1, আর c মানে কি? 9 লেস দেন 0। এরপরে এখানে আমরা সূত্র ফেলবো 121 প্লাস 22k প্লাস কে স্কয়ার। এখানে সূত্র ফেলবো 4 নং 36, 4 নং 36, 36 যদি আমরা 3 দ্বারা গুণ করি 36 গুণন 3, 3 4 8 হাত থাকে 1, 3 3 9 10 108, তাহলে এখানে কত হয়? 108k, তারপরে হলো প্লাস মাইনাসে মাইনাস 36 হয় এখানে, আর এখানে কি হবে? লেস দেন 0। এখন একটু বোঝার চেষ্টা করো, কে স্কয়ার একটাই আছে এখানে, 108 থেকে 22 যদি বাদ দেই, 108 থেকে যদি আমরা 22 বাদ দেই তাহলে 86 হয়, এখানে কি? 86k। আর 121 থেকে যদি 36 বাদ দেই, 121 থেকে 36 বাদ দিলে 85 হবে, লেস দেন 0। এখন আমরা যদি এটার মিডল টার্ম করি 85 একে 85, তারপরে মাইনাস 85 কে মাইনাস মাইনাসে প্লাস কে মাইনাস 85 ইকুয়াল 0। এখান থেকে যদি আমরা কে কমন নেই তাহলে কে মাইনাস 85, এখান থেকে 1 কমন নিলে কে মাইনাস 85 ইকুয়াল 0। এখন সংখ্যার ব্যাপারটা এই যে দেখো 121 থেকে 36 যদি বাদ দেই প্লাস এর 85 হয়, এটা প্লাস হবে। এটা যদি প্লাস হয়, এটা যদি প্লাস হয় তাহলে এখন কি হবে? এখানে মাইনাস কে হবে, তাহলে কিন্তু এখানে -1 কমন যাবে, -1 যদি কমন যায় তাহলে এখানে যে টার্মটা থাকে কে মাইনাস 85 এবং কে মাইনাস 1 লেস দেন 0, এটা কিন্তু সমান সমান না, লেস দেন 0, কিন্তু এখানে লেস দেন 0 ছিল, লেস দেন 0। এখন এই ব্যাপারটা আমাদের জানতে হবে অসমতার সমাধান সম্পর্কে। যেহেতু বেশ কয়েক বছর ধরে শর্ট সিলেবাসের কারণে অসমতা নাই, এই কারণে অনেক পোলাপান অসমতার সমাধান পারে না, এটা দেখে নিতে হবে। দেখো আমি একটু একটা টিক্স বলে দেই, সেটা হচ্ছে কোনো একটা সমীকরণ যদি এরকম থাকে x মাইনাস a, x মাইনাস b, এরকম দুইটা উৎপাদক থাকে এবং কন্ডিশন যদি 0-র চেয়ে ছোট থাকে, তাহলে এই ক্ষেত্রে এই দুইটা a আর b এর মধ্যে যে কোনো একটা বড়, মনে করো a এর চাইতে b টা বড়, এরকম ক্ষেত্রে এই সমীকরণের সমাধানটা হবে x এর যে মানটা সেটা এর চাইতে বড়, মানে ছোট মানের চাইতে বড়, এবং বড় মানের চাইতে কি হবে? ছোট হবে। x মাইনাস a x মাইনাস b লেস দেন 0 এবং এটা বড়, এর চাইতে b টা বড়, তাহলে এই টাইপের সমীকরণের সমাধান হবে x এর মান ছোট মানের চাইতে বড় এবং বড় মানের চাইতে ছোট। তাহলে এখানেও তাই হবে, এখানেও কিন্তু তাই আছে, k মাইনাস 1 k মাইনাস 85, এখানে 1টা হচ্ছে ছোট, 85টা বড়, তাহলে এই সমীকরণের সমাধান হবে
কে এর মান হবে 1 এর চেয়ে কে এর মান বড় কিন্তু 85 চাইতে ছোট। এ ধরনের অপশন আছে কোথায়? গোড়া নাম্বারে। তাহলে এই এমসিকিউটার রাইট অ্যান্সার গোড়া। দেখে নিচ্ছি এমসিকিউটার রাইট অ্যান্সার গোড়া। এরপরে চলে যাচ্ছে আজকের এই ভিডিওটির লাস্ট এমসিকিউটিতে। দেখো চলে যাচ্ছে আজকের ভিডিওটির লাস্ট এমসিকিউটিতে। যেহেতু আমি বহুপদীর গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ আলোচনা করব এবং যেহেতু আমরা 10 নাম্বার এমসিকিউতে চলে আসছি সে কারণে এটাই হচ্ছে এই ভিডিওর লাস্ট এমসিকিউ। কারণ আমরা দুইটা ভিডিও করব, 20টা এমসিকিউ আমরা দুইটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। দেখো লাস্ট এমসিকিউটিতে কি বলা হয়েছে যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলছে এখানে একটা আননোন দেওয়া আছে, আননোনটা হচ্ছে কে এবং বলছে কে এর মান কত হইলে এই সমীকরণটা পূর্ণবর্গ হবে। যথারীতি নিশ্চয়ক দেখেই বলতে হবে। আমরা জানি একটা সমীকরণের নিশ্চয়কের মান 0 হইলে ওইটা কি হয়? পূর্ণবর্গ হয়। তাহলে আমরা নিশ্চয়ক লিখব। নিশ্চয়ক হচ্ছে 2b² - 4ac, এখানে b এর স্থলে আছে 2 × k + 3 তার হোল স্কয়ার - 4, এর জায়গায় আছে হচ্ছে k + 1, c মানে হচ্ছে 2k + 3, c এর জায়গায় আছে 2k + 3, আমরা এটাই কিন্তু লিখে ফেললাম, = 0 দিয়ে দিলাম। এইবার আমরা যে কাজটা করতে পারি, এখানে বর্গ করলে 4 × k + 3 হোল স্কয়ার -4 × k + 1 2k + 3। দেখো এখন দুইটার মধ্যে 4 কমন যায়, তাহলে 4 কমন গেলে ওই পাশে নিয়ে গেলে 0 সাথে ভাগ হবে, এই জন্য 4 বাদ। তাহলে আমরা এইখানে যে সূত্রটা ফেলতে পারি a + b হোল স্কয়ারের, a + b হোল স্কয়ারের সূত্র কি? k² + 6k হবে, এখানে +9 হবে, -4 তো চলেই গেছে, শুধু আছে এইটুকুর মধ্যে আমরা গুণ করে দেই। -2k² - 3k প্লাস এর মানে মাইনাসের 2k আবার মাইনাসের 3 = 0। এখন আমরা একটু যোগ বিয়োগ করি, মাইনাসের k² আসে আর 6k থেকে 3k বাদ দিলে 5k বাদ দিলে প্লাসের k আসে, আর 6 থেকে 9 থেকে 3 বাদ দিলে প্লাসের 6 আসে। আমরা যদি একটু মাইনাস দিয়ে গুণ করে দেই তাহলে k² - k, এটা কিন্তু মাইনাস ছিল, এটা কিন্তু এখানে মাইনাস ছিল, k² - k - 6 = 0। এবার আমরা এই অংশটার মিডল টার্ম করতে পারি। দেখো 3 × 2 = 6 আমরা জানি, তাহলে k² - 3k + 2k - 6 = 0। এইবার আমরা যদি k কমন নেই তাহলে k - 3 + 2 কমন নিলে k - 3 = 0। তার মানে এখানে একটা টার্ম কি আসলো? k - 3 আর একটা টার্ম k + 2। তাহলে k + 2 থেকে যদি k এর মান বের করি তাহলে -2 এবং k - 3 থেকে k এর মান বের করলে 3, অর্থাৎ k এর মান -2 3 খ নাম্বার এমসিকিউ -2 3 হলে এই রাশিটা পূর্ণবর্গ হবে। দেখে নিচ্ছে আজকের লাস্ট এমসিকিউটির রাইট অ্যান্সার খ। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো, গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথে থাকো। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করার মাধ্যমে আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।